আসসালামু আলাইকুম, আমি মুনতাসির মাহমুদ ফ্রম এডুজিনিয়াস একাডেমি। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন 5.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় নিয়ে। তোমাদের অষ্টম শ্রেণীতেও এই বর্গ নির্ণয় নিয়ে ব্যাপক আলোচনা এবং অঙ্ক রয়েছে। আমরা ধাপে ধাপে সেগুলো আলোচনা করব। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 7 এর যেই বর্গ নির্ণয়টা আছে সেটা। তো চলো শুরু করা যাক। আমাদের এখানে প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে a+5। শুরুতেই বলে নেই যে বর্গ এটাকে আমরা স্কয়ার দিয়ে প্রকাশ করি। আমরা যে এর উপরে স্কয়ার দিই এটা হচ্ছে এর বর্গ। সো আমাদের এটাকে বর্গ করা মানে যে কোনো একটা পদকে বর্গ করা মানে ওইটাকে স্কয়ার করে দেওয়া। সো a+5 এটাকে বর্গ করা মানে হচ্ছে বেসিক্যালি এটা স্কয়ার করে দেওয়া। সো আমরা অঙ্কটা এইভাবে শুরু করব, a+5 এর বর্গ, এটা পুরাটাকে স্কয়ার করে দেব। তো বেসিক্যালি এটাই হচ্ছে বর্গ। তবে আমাদের এখানে আরো একটা জিনিস বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে এটা এভাবে করলে হবে না, আমাদের সূত্রের সাহায্যে এটাকে একটু বিশ্লেষণ করে দেখাইতে হবে। তো ভয় পাওয়ার কিছুই নাই, 2 লাইনের অঙ্ক হবে মাত্র। একটু মনোযোগ দিয়ে দেখলে পুরো জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো বর্গ নির্ণয়ের জন্য আমাদের 2টা সূত্রের প্রয়োজন হবে। আমি আশা করি যে তোমরা এই 2টা সূত্র ইতিমধ্যেই সবার মুখস্থ আছে। তবে মুখস্থ করার দরকার নাই, আমরা জিনিসগুলো আজকের ক্লাসটা করার পরে আমরা আরেকটা ক্লাস নিয়ে আসবো। তোমরা যদি কিছুদিন পরে দেখো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে এই লিংকটা পেয়ে যাবা, সূত্রের প্রমাণ যেই আমাদের ক্লাসটা আস্তে আস্তে সামনে সেইটা। সেখানে আমরা আজকে যেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব এন্ড আমাদের যেই সামনের জীবনে বীজগণিতের জীবনে যে সূত্রগুলো দরকার হবে, বর্গের যে সূত্রগুলো রয়েছে সেগুলোর প্রপার বিশ্লেষণ অর্থাৎ সূত্রের প্রমাণ, সূত্রগুলো মুখস্থ না করে আমরা আসলে দেখবো যে সূত্রগুলো কিভাবে করে প্রমাণ করা যায়। সূত্রের প্রতিপাদন অর্থাৎ এই যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো a প্লাস বি হোল স্কয়ার থেকে এই জিনিসটা কিভাবে আসলো আমরা এই জিনিসটা সেখানে বিশ্লেষণ করব। তোমরা যাদের দেখার ইচ্ছা আছে অবশ্যই সেই ক্লাসটাও দেখে নিতে পারো। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এন্ড মাইনাসের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দুইটাই সেম, শুধুমাত্র একটু চিহ্নের বেশ কম, এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। তো এইটুকুই, আশা করি তোমরা এই সূত্রগুলো মুখস্থ আছে। যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে ফেলবা আপাতত, এবং তাও যদি সমস্যা হয় তাহলে তোমরা যখন অঙ্ক করবা পেজের শুরুতে এই সূত্রগুলো একটু করে লিখে রাখবা। তো দেখো, আমরা এই জিনিসটাকে যখন সূত্রের সাহায্যে করতে যাব আমরা নিচে এখানে a+5 হোল স্কয়ার এই জিনিসটা লিখবো। এটা লেখার পরে আমরা সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। দেখো, আমরা প্রথমে যেই পদটা আছে এটাকে a ধরবো এবং এরপরে যে পদটা আছে এটাকে b ধরবো। তো আমাদের a হচ্ছে এইটা এন্ড b হচ্ছে এইটা। দেখো তো আমাদের সূত্রের সাহায্যে যখন আমরা করতে যাব, একটাকে যখন a ধরবো একটাকে যখন b ধরবো, জিনিসটা কি দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস বি হোল স্কয়ার আমরা ইতিমধ্যে এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান এই যে উপরের সূত্রটা, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তাহলে আমরা আমাদের অঙ্কের প্রথম পদটাকে a ধরবো এবং দ্বিতীয় পদটাকে b ধরবো। সো আমাদের সূত্র অনুযায়ী এই যে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যে সূত্রটা আছে এই অনুযায়ী বসাবো। শুধুমাত্র আমাদের অঙ্কে যেটাকে a ধরছি, এই যে আমাদের সূত্রের জায়গায় যেখানে a আছে আমাদের a এর জায়গায় আমাদের অঙ্কের এটাকে বসাবো। অর্থাৎ আমরা অঙ্কে এখানে a কে a ধরছি এবং b কে হচ্ছে 5 কে হচ্ছে b ধরেছি। তো আমাদের সূত্রে যখনই a আসবে এর জায়গায় আমরা a কে বসাবো এবং b জায়গায় 5 কে বসাবো। আশা করি এটুকু বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো সামনের অঙ্ক 2-3টা কন্টিনিউ করো, ইনশাআল্লাহ বুঝে যাবা। তো আমাদের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমাদের প্রথমে শুরুতেই কি a স্কয়ার, সো a এর উপরে স্কয়ার। আমাদের সূত্রে a স্কয়ার আছে, আমরা অঙ্কে কাকে a ধরেছি বলতো? আমরা অঙ্কে a ধরছি হচ্ছে প্রথম পদ এই যে a টাকে। তাহলে আমাদের অঙ্কে যেটাকে a ধরছি আমরা সেটাকে a লিখবো। এরপরে আমাদের সূত্রে দেখো তো একটা স্কয়ার আছে না, এই যে স্কয়ারটা, আমরা স্কয়ারটা দিয়ে দিব। এরপরে সূত্রে কি আছে, একটা প্লাস আছে না, সো আমরা প্লাসটা দিয়ে দিব। এরপরে সূত্রে কি আছে, একটা 2 আছে না, এই যে আমরা এখানে অঙ্কে 2টা দিয়ে দিব। এরপর আমাদের সূত্রে একটা a আছে না, আমরা a টা বসাই দিব। আমরা অঙ্কে a কাকে ধরেছি, আমরা a কে হচ্ছে a ধরেছি, সো আমরা a বসাই দিব। আমাদের সূত্রে এরপর একটা b আছে না, আমরা b কাকে ধরেছি আমাদের অঙ্কে, আমরা আমাদের অঙ্কে b ধরেছি 5 কে। তো আমরা এখানে একটা ডট দিয়ে 5 বসাই দিব। ডট দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি গুণ অবস্থায় আছে, এটাই বোঝায়। এরপর আমাদের সূত্রে একটা প্লাস আছে না, তো আমরা প্লাসটা দিব।
এরপর কি আছে আমাদের বি স্কোয়ার, তাই না? সো আমাদের বি স্কোয়ারটা কি লিখবো, আমরা কি বি স্কোয়ার লিখবো, না আমাদের অঙ্কে বি যাকে ধরছি ওইটা বসাবো। আমাদের অঙ্কে বি কাকে ধরছি আমরা, 5 কে। 5 এর উপর একটা স্কোয়ার দেওয়ার কথা সূত্র অনুযায়ী, তো এটার উপর একটা স্কোয়ার করে দেব। আগেই বলে রাখি যে স্কোয়ার মানে হচ্ছে যে জিনিসকে ওই জিনিস দ্বারা গুণ, অর্থাৎ 5 স্কোয়ার মানে হচ্ছে 2টা 5 গুণ অবস্থায় আছে। আমরা এর আগে যখন আমরা বীজগণিতের বেসিক সিরিজটা করেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। কারো যদি বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগে সমস্যা থাকে, সেটারও লিংক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে আমরা ব্যাপকভাবে আলোচনা করেছি যে এ স্কোয়ার থাকা মানে কি, 2a থাকা মানে কি, 2a থাকলেও 2টা a থাকে, এ স্কোয়ার থাকলেও 2টা a থাকে, কিন্তু কোনটা কোথায় কখন কি অবস্থায় থাকে সেগুলো সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ স্কোয়ার মানে হচ্ছে 2টা a গুণ অবস্থায় থাকা, ঠিক আছে? এখন দেখো আমরা এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার তো কিছু করার নাই, এ স্কোয়ারে বসাই দিব প্লাস, দেখো তো এখানে জিনিসগুলো গুণ অবস্থায় আছে না, তো আমরা গুণ করে বসাই দেব। আমরা বীজগণিতের গুণও পারি। গুণের ক্ষেত্রে আমরা জানি যে চিহ্নের গুণ আগে হয়, এরপরে সংখ্যার গুণ, এরপর হচ্ছে অক্ষরের গুণ। সংখ্যার গুণ কিভাবে হয়, এই যে 5 আর 2 গুণ করে আমাদের এখানে বসবে 10, 10। এরপর এখানে যে এটা আছে, চলকটা আছে, এটা বসে যাবে 10a প্লাস এই যে 5কে স্কোয়ার করলে আমরা একটু আগেই দেখেছি এখানে 5 স্কোয়ার থাকা মানে হচ্ছে 2টা 5 গুণ অবস্থায় থাকা, তাহলে 5 গুণ 5 কত হয়, 5 5 25। ভুলেও কেউ একদম কিয়ামতের আগের দিনও তোমরা 5 দুগুণে 10 বসাবা না এখানে, ঠিক আছে? যে জিনিসকে ওই জিনিস দ্বারা গুণ, স্কোয়ার মানে হচ্ছে যে জিনিসকে ওই জিনিস দ্বারা গুণ। সো এখানে 5 স্কোয়ার মানে এখানে বসবে 25। দ্যাটস ইট, অঙ্ক শেষ, এটুকুই শুধু। এরপরের অঙ্কটা দেখো, আমাদের প্রথম পদ আছে 5x এবং দ্বিতীয় পদ আছে হচ্ছে 7। তো আমরা এটার বর্গ লিখে ফেলবো, এর বর্গ। এর বর্গ কি হয়, পুরো জিনিসটাকে আমরা স্কয়ার করব, 5x - 7 হোল স্কয়ার। ওকে, এবার এই জিনিসটাকে আমরা এখানে নিচে নিয়ে আসবো, এটাকে সমাধান করব সূত্রের সাহায্যে। 5x - 7 হোল স্কয়ার, এটা করার জন্য আমাদের কোন সূত্রটা লাগবে বলতো? আমরা বলেছিলাম যে আমাদের দুইটা সূত্র লাগবে, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। তো আমরা এখানে প্রথম পদটাকে a ধরবো এবং দ্বিতীয় পদটাকে ধরবো b। তাহলে আমাদের দেখো তো a - b হোল স্কয়ার। তো আমাদের a - b হোল স্কয়ার যে সূত্রটা আমরা একটু আগে পড়েছিলাম প্রথম স্লাইডে, ওই জিনিসটা লাগবে। দেখো আমরা সূত্রটা একটু উপরে লিখি, a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি আগেই বলেছি যে তোমাদের যদি সূত্রটা মনে রাখতে সমস্যা হয় তাহলে তোমরা খাতার উপরে লিখে এরপরে সমাধান করবে অঙ্কগুলা। আমাদের সূত্রে প্রথমেই দেখো তো কি আছে, a স্কয়ার। সো আমরা অঙ্কে কাকে a ধরছি, 5x কে a ধরছি। সো আমাদের a এর জায়গায় সূত্রে যেই a টা আছে, a এর জায়গায় কি আমরা a বসাবো না, আমরা অঙ্কে যেটাকে a ধরছি সেটাকে হচ্ছে a এর জায়গায় বসাবো। আমরা সূত্রে ধরছি, আমরা অঙ্কে a ধরছি 5x কে। সো 5x এটার উপরে সূত্র অনুযায়ী একটা স্কয়ার দিতে হবে। তো আমাদের যে স্কয়ারটা দেওয়ার কথা সূত্র অনুযায়ী, তোমরা কি সেটা এভাবে দিবা? না, এভাবে দেওয়া যাবে না, আমাদের একটা ব্র্যাকেট দিয়া স্কয়ারটা এভাবে করে দিতে হবে। তো তোমরা প্রশ্ন করতে পারো যে এভাবে কেন দিব, আমরা প্রথমবার যেভাবে দেখাইছেন সেভাবে কেন দিব না। দেখো এইভাবে যদি তোমরা স্কয়ারটা দিতে যাও তাহলে স্কয়ারটা দেখো তো কার উপর পড়ছে, এই যে এক্স এর উপর না, কিন্তু আমরা এ ধরছি কি শুধু এক্স কে, আমরা 5x কে না এ ধরছি। তো সেই হিসাবে এই স্কয়ারটার উপর হক 5 এরও আছে না, কিন্তু তোমরা যদি ব্র্যাকেট ছাড়া দাও তাহলে স্কয়ারটা পড়বে শুধু কার উপরে, এক্স এর উপরে। এই জন্য হচ্ছে যদি দুইটা সংখ্যা থাকে, দুইটা যদি বীজগাণিতিক সংকেত বা এই জিনিস থাকে, বীজগাণিতিক জিনিস যদি দুইটা থাকে তাহলে তোমরা ব্র্যাকেট দিয়ে দিবা। কারণ কি, কারণ আমি অলরেডি ব্যাখ্যা করেছি যে তোমরা যদি শুধুমাত্র এমনিতে স্কয়ার দাও তাহলে লাস্টের যেই সংখ্যাটা আছে, লাস্টের যে জিনিসটা আছে, চলকটা আছে, সেটার উপরে জাস্ট স্কয়ারটা করবে, প্রথম জন কিন্তু স্কয়ারটা পাবে না। এই জন্য হচ্ছে আমাদের এভাবে করে স্কয়ারটা দেওয়া লাগবে। আশা করি বুঝতে পারছো। তোমাদের যা যা সমস্যা থাকবে তোমরা জিজ্ঞেস করার আগেই আমি চেষ্টা করবো যে সেটা সলভ করে দেওয়ার জন্য। এরপরে যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে কমেন্ট বক্স খোলা আছে এবং আমি আছি তোমাদের জন্য। তোমরা সমস্যা বলবা এবং আমি সেটা সলিউশন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। দেখো আমাদের এরপরে সূত্রে কি আছে, একটা মাইনাস চিহ্ন আছে, তো আমরা এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিব। এরপরে সূত্রে একটা 2 আছে, 2 দাও। সূত্রে a আছে, আমরা a এর জায়গায় কাকে বসাবো, অঙ্কে যাকে a ধরছি ওকে, 5x কে। আর b এর জায়গায় কাকে ধরবো, b আমরা 7 কে ধরছি, তো আমরা b এর জায়গায় বসাবো 7 কে। এরপর আমাদের সূত্রে আছে হচ্ছে প্লাস,
একটা প্লাস দিলাম, বি স্কোয়ার, বি কাকে ধরছি আমরা 7 কে, ওর উপর একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দাও। বুঝতে পারছো তোমরা জিনিসটা? এবার এরপরের লাইনে কি হবে দেখো, 5x স্কোয়ার, 5x এর উপরে যেহেতু স্কোয়ার আছে, এই স্কোয়ারটার উপরে কার কার অধিকার আছে? 5 এর অধিকার আছে, x এর অধিকার আছে। 5 কে যদি স্কোয়ার করে দাও তাহলে 5 এর কে যদি স্কোয়ার করে দাও তাহলে 5 গুণ 5 হয় জিনিসটা। তাহলে আমরা একটু আগে দেখছি 5 5 25 হয়, তাহলে 5 কে স্কোয়ার করলে জিনিসটা হবে 5 5 25, এন্ড x কে যদি স্কোয়ার করো তাহলে এটা হবে x স্কোয়ার। এরপর মাইনাস, এখানে দেখো তো জিনিসগুলো গুণ অবস্থায় আছে না? গুণ অবস্থায় থাকলে আমরা কিভাবে করি গুণগুলা? আগে সংখ্যার গুণ, এরপরে হচ্ছে চলকের গুণ। সংখ্যার গুণ দেখো তো 5 দুগুণ 10, 7 10 কত? 70। তো এখানে হবে 70। এরপরে x আছে, xটা বসাই দাও, প্লাস আছে প্লাস দাও, 7 স্কয়ার, 7 স্কয়ার মানে হচ্ছে 7 7 49। আমরা আগেই বলেছি 7 স্কয়ার মানে হচ্ছে 7 কে 7 দিয়ে গুণ হবে। সো 7 গুণ 7 7 7 49 হবে। কখনোই 7 দুগুণ 14 বসাবা না। এরপরে দেখো এখানে প্রথম পদটাকে আমরা এ ধরবো, দ্বিতীয় পদটাকে আমরা বি ধরবো, তাই না? প্রথমে লিখবা এর বর্গ, বর্গ মানে আমরাও জানি এটাকে পুরাটাকে স্কয়ার করে দাও, 3a মাইনাস 11x y হোল স্কয়ার। এখানে আমরা প্রথম পদটাকে এ ধরবো এবং দ্বিতীয় পদটাকে বি ধরবো। সো আমরা লিখে ফেলি একটু নিচে, এটা হচ্ছে আমাদের অঙ্কের জন্য এ, এটা হচ্ছে এ এন্ড এটা হচ্ছে বি। আমাদের সূত্র কোনটা লাগবে? এ মাইনাস বি হোল স্কয়ার। সো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা আমাদের এখানে প্রয়োজন হবে। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি রকম? এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার আমরা তাহলে সূত্রে যেহেতু এ স্কয়ার আছে, আমরা এ স্কয়ারটা বসাবো। আমরা এ ধরছি কাকে অঙ্কে? 3a কে। সো এর জায়গায় আমরা অঙ্কের এটাকে বসাবো 3a, এটার উপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার বসাবো। ব্র্যাকেট দিয়ে কেন বসাবো? কারণ যদি শুধু স্কয়ারটা যদি এমনিতে দিয়ে দিই তাহলে স্কয়ারটা পাবে শুধুমাত্র a, 3 কিন্তু এর থেকে বঞ্চিত হবে, যেটা আমরা করব না। মাইনাস আছে, মাইনাস দিবা। এরপরে 2 আছে, সূত্রে 2 দিবা। এরপরে সূত্রে কি আছে? একটা a আছে, a এর জায়গায় আমরা বসাবো 3a, আর b এর জায়গায় কি আছে? b এর জায়গায় আমরা বসাবো 11xy। আমরা যেহেতু অঙ্কে b ধরছি 11xy কে, সো আমরা b এর জায়গায় 11xy বসাই দিব, প্লাস b স্কয়ার। সো 11xy এটার উপরে হোল স্কয়ার বসাই দিব। এবার দেখো এই যে স্কয়ারটা, এখানে যে স্কয়ারটা আছে এটা কার কার উপর? 3 এর উপরও আবার এর উপরও না। 3 কে যদি স্কয়ার করে দেই, 3 কে 3 দিয়ে গুণ, 3 3 কে 9 হবে, আর 1 কে যদি স্কয়ার করি তাহলে a স্কয়ার হবে। এরপর মাইনাস চিহ্ন আছে, মাইনাস দাও। দেখো তো এগুলো কোন অবস্থায় না আছে? তো গুণ করলে কি হয়? 3 দুগুণ 6, 6 11 66। তাহলে এখানে সংখ্যার গুণ করলে হবে কত? 66 এন্ড a x y, এগুলো যদি গুণ করো তাহলে গুণ করে বসবে কি? a x y। এরপরে প্লাস আছে, প্লাস দাও। 11 কে যদি স্কয়ার করো তুমি, 11 গুণ 11 তাহলে 121 আসে, এন্ড x কে যদি স্কয়ার করো তাহলে x স্কয়ার আসবে, y কে যদি স্কয়ারটা দিয়ে দাও ওর ভাগের স্কয়ারটা, তাহলে y স্কয়ার আসবে। জিনিসটা আসবে ঠিক এইরকম। তোমরা কি বুঝতে পারতেছো কিনা জিনিসটা? তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে আসলে তোমরা কমেন্ট বক্সে জানাবা। তোমাদের ফিডব্যাক গুলা আমাদের ক্লাসের উন্নতি করতে, আমাদের ক্লাসগুলো ইমপ্রুভ করতে অনেক বেশি সহযোগিতা করবে। এরপর দেখো এখানে প্রথম পদ আছে 5a স্কয়ার, এটাকে a ধরবো এবং এটাকে b ধরবো। যেহেতু মাঝখানে প্লাস আছে, সো আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা ব্যবহার করতে হবে, তাই না? তাহলে এখানে লিখো এর বর্গ, পুরো জিনিসটাকে স্কয়ার করে দেব, 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার হোল স্কয়ার। এখানে আমাদের সূত্রটা ইউজ হবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে আমরা স্কয়ারওয়ালা জিনিসটা বসাই দেব, প্লাস 9m স্কয়ার হোল স্কয়ার সমান, আমাদের সূত্রে কি আছে? a স্কয়ার। a স্কয়ার জায়গায় আমরা কি বসাবো? আমরা সূত্রে, আমরা অঙ্কে যেটাকে a ধরছি এটাই বসাবো। এটা স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে। এরপরে সূত্রে দেখো প্লাস আছে, প্লাস দিলাম, 2 আছে 2 দিলাম, a আছে, একাকে ধরছি, a ধরছি আমরা 5a স্কয়ারকে। এখানে স্কয়ার এটা সহই কিন্তু a, দেখো এটা সহ কিন্তু আমরা a ধরছি, 5a স্কয়ারকে আমরা a ধরেছি, এখানে উপরে তোমরা দেখতেই পাচ্ছ।
আর এখানে অবশ্যই সংখ্যাগুলো বসানোর সময় একটা একটা ডট দিবা। তোমরা যদি ডট ছাড়া বসাও তাহলে এটা 2 গুণ 5 না বুঝিয়ে এটা একসাথে 25 বোঝাবে। এটার জন্য একটা ডট দেওয়া খুব ইম্পর্টেন্ট। তো আরেকটা ডট দিয়ে যেহেতু গুণ অবস্থায় আছে বি এর মানটা বসা, বি হচ্ছে 9m স্কয়ার প্লাস বি স্কয়ার। বি আমরা কাকে ধরছি? 9m স্কয়ার কে বি ধরছি, এটার উপরে আবার সূত্রে একটা স্কয়ার আছে বি স্কয়ার। তো বি স্কয়ারের যে স্কয়ারটা এই যেটা আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের নিচে স্কয়ার গুলা দিয়ে দেওয়ার পালা, যার যেটা থাকে। 5 কে স্কয়ার করলে এখানে প্রথম পদে 5 কে স্কয়ার করলে তাইলে 5 গুণ 5 সমান 25 হয়। এবং a স্কয়ার কে যদি তুমি স্কয়ার করো তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবা, ব্র্যাকেটের ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়, যোগ হয় না কিন্তু, গুণ হয়। তো এখানে ভেতরে পাওয়ার আছে, এর থেকে ভেতরে পাওয়ার আছে কয়টা দেখো তো, ওর থেকে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আছে অলরেডি 2টা এবং বাইরে পাওয়ার আছে 2টা। তো a স্কয়ার কে যদি তুমি স্কয়ার করতে যাও তাহলে a গুণ হয়ে কয়টা হবে? 4টা। ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, এই কনসেপ্টটা মনে রাখবা। এরপর প্লাস আছে, প্লাস দাও, এগুলো গুণ করে বসাই দাও। 5 দুগুণ 10, 9 10 কত হয়? 90। এরপর চলকগুলো বসাও, a স্কয়ার m স্কয়ার। এরপর প্লাস প্লাস 9 কে যদি স্কয়ার করো তাহলে কত হয়? 9 9 81। m স্কয়ার কে যদি স্কয়ার করো তাহলে কত বসবে? m টু দি পাওয়ার 4। এটা কি যোগ করে হয়? না, গুণ করে। ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার দুইটা গুণ করে পাওয়ার 4টা বসছে। এবার দেখো আরেক সমস্যা এসে হাজির। আমরা এতক্ষণ পর্যন্ত করছি দ্বিপদ ওয়ালা সংখ্যা, একটাকে এ ধরতাম একটাকে বি ধরতাম। এখন এখানে আরেক মহাশয় এসে হাজির, এটা হচ্ছে শুধুমাত্র একটাই পদ। এখন এটাকে কিভাবে করবা দেখো, ক্যালকুলেটরে খুব সুন্দরভাবে করা যায়। তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর যদি হয় তাহলে স্কয়ারের যে বাটনটা আছে 55 চাপার পরে স্কয়ারের বাটনটা চাপে সমান টিপলে হচ্ছে তোমার মানটা চলে আসবে। কিন্তু আমাদের তো সূত্রের সাহায্যে করতে বলছে, তো আমরা এখানে সূত্রের সাহায্যেই করব। তাহলে 55 এর বর্গ কত হবে? আমাদের কিন্তু একটা পদ দিয়ে কাজ চলবে না, 55 যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের সূত্রের সাহায্যে করা যাবে না, কারণ আমাদের সূত্র হচ্ছে দুইটা পদ, একটা এ একটা বি। এখানে তোমার ইচ্ছা, তুমি ভাঙতে গেলে এটাকে অনেক ভাবে ভাঙা যায়। যেমন ধরো 10 যোগ 45 যদি এভাবে ভাঙো তাও ভাঙা যায়। এরপরে ধরো তুমি যদি ভাঙো 50 যোগ 5 তাও ভাঙা যায়। আবার তুমি যদি বলো যে না আমি এভাবে ভাঙবো 30 যোগ 25 এভাবেও ভাঙা যায়। এবার তুমি যদি বলো যে না আমি 54 যোগ 1 এভাবে ভাঙবো তাও ভাঙা যায়। আবার তুমি যদি মাইনাস দিয়ে ভাঙার চেষ্টা করো, অর্থাৎ 100 মাইনাস হচ্ছে 45 এভাবেও ভাঙা যায়। এরপরে ধরো 57 বিয়োগ 2 এভাবেও ভাঙা যায়। 60 বিয়োগ 5 তুমি এভাবেও চাইলে ভাঙতে পারো। এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে ভাঙতে চাও। কিন্তু আমি রিকমেন্ড করব যে লাস্টে শূন্য আছে এরকম কোন একটা সংখ্যা দিয়ে ভাঙা, তাইলে একটু ক্যালকুলেশনটা ইজি হয়। বাট তাও তোমার ইচ্ছা। আমরা আপাতত 50 প্লাস 5 এটা দিয়ে করতেছি। তুমি তোমার যদি ইচ্ছা করো তুমি অন্য কিছু দিয়েও করতে পারো। সো 50 প্লাস 5 এটা দিয়ে করলে হবে কি, এগুলো দিয়ে করলে তোমার হচ্ছে ক্যালকুলেটরের প্রয়োজনটাও তেমন একটা থাকে না, তুমি এমনিতেই হচ্ছে বর্গটা করে ফেলতে পারবা। এখন দেখো এটার বর্গটা আমরা ভেঙে লিখবো, 50 যোগ 5 হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে প্রথম পদটা হবে a এবং দ্বিতীয় পদটা হবে b। তো যেহেতু মাঝখানে প্লাস আছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে, এটা হবে a, 50টা হবে a এবং এটা হবে এরপরটা হবে b, এটা হবে a এটা হবে b। তো কি আছে a প্লাস b হোল স্কয়ার, তাই না? a প্লাস b হোল স্কয়ার। ওকে, দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমাদের কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab, আমি আর এক্সপ্লেন করতেছি না যেহেতু আমরা অলরেডি 4টা 5টা অঙ্ক করে ফেলছি। আশা করি তোমরা বুঝতেছো যে আমরা কোনটাকে a ধরছি এবং কোনটাকে b ধরছি। আমরা 50 কে a ধরছি, অর্থাৎ a এর জায়গায় আমরা 50 বসাচ্ছি, এবং আমরা b কে যেহেতু 5 কে যেহেতু b ধরছি, b এর জায়গায় হচ্ছে আমরা 5টা বসাচ্ছি। সো এখানে জিনিসটা এরকম হবে, তাই না? তাহলে 50 স্কয়ার, 50 স্কয়ার করলে হচ্ছে 50 কে তুমি যদি 50 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 5 5 25, এরপর হচ্ছে দুইটা শূন্য বসবে। তোমরা ক্যালকুলেটর দিয়ে এই জিনিসটা করে নিও। এরপর পুরো দায়িত্ব হচ্ছে ক্যালকুলেটর, তোমার আর কোনো কিছু করার নাই। 50 দুগুণে 100, 5 100 হচ্ছে 500। তো এখানে 500, এবার প্লাস হচ্ছে 5 এর স্কয়ার করে দিলে 25। এবার এরপরে আসো, তুমি যদি 2500 যোগ 500 যোগ 25 কত হয়? 3025। তুমি ক্যালকুলেটর দিয়ে একটু করে হিসাবটা করে নাও, 55 কে যদি 55 দিয়ে গুণ করো তাহলে 3025ই আসে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা।
এরপর আমরা আমাদের আসলে অনেক কিছু দেখার বাকি আছে। এটা একপদী রাশি করতেছি, এরপর হচ্ছে আমরা ত্রিপদী রাশি করবো, অর্থাৎ 3টা পদ থাকবে, 2টাকে এ ধরবো এবং একটাকে বি ধরবো, এরকম অনেক জিনিস আসবে সামনে। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাইলে আমাদের একটু উৎসাহিত করবা, সাবস্ক্রাইব এন্ড লাইক করবা, যাতে আমাদের কাজ করার স্পৃহাটা আর একটু বাড়ে। 990, তাহলে আমরা এর আগে একটা প্লাস দিয়ে করছিলাম, এটা একটু মাইনাস দিয়ে করার চেষ্টা করি। দেখো তো 990 কে তুমি কিভাবে ভাঙা যায়। 900 একদম সোজা হিসাব, 900 যোগ 90, প্রথমে এটা মাথায় আসার কথা। অথবা তোমার যদি আরেকটু ক্রিটিক্যাল থিঙ্কিং করো তাইলে 1000 মাইনাস 10 এটা আসার কথা। তো আমরা যেহেতু অলরেডি একটা প্লাস দিয়ে করছি, আমরা একটু মাইনাস দিয়ে করার চেষ্টা করব। সো আমরা এর বর্গ লিখব, এর বর্গ 1000 মাইনাস 10 হোল স্কয়ার। আমরা শুরুটাকে হচ্ছে এ ধরবো এন্ড পরেরটাকে হচ্ছে বি ধরবো। তাহলে আমাদের এ হচ্ছে কে, এ হচ্ছে এই যে 1000, এটা হচ্ছে এ আর ও হচ্ছে বি। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কিরকম, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সো এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার। দেখো এবার তোমরা যদি 1000 কে স্কয়ার করো তাহলে 1000 গুণ 1000 কত হবে বলো তো? একের পরে শূন্য কয়টা? 3টা না? তাহলে 3টা গুণ করে 6টা হবে। তোমরা রিস্ক নিবা না, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা। একের পরে শূন্য হবে 6টা। এরপরে মাইনাস, এখানে দেখো তো গুণ করো, 10 এর সাথে 1000 এর সাথে যদি 10 গুণ করো তাহলে কত হয়? 10000। 10000 এর সাথে আবার যদি 2 গুণ করো তাহলে এটা কত হয়? 20000, তাই না? দেখছো, ক্যালকুলেটর লাগবে না, এত সোজা। 10 এর স্কয়ার করলে হয় 100। তাহলে এবার দেখো 10, এটা এটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 10 লাখ। 10 লাখের থেকে যদি তোমার 20000 যায়, আর কত থাকে? 9 লাখ, 9 লাখ 80,000, 9 লাখ 80,000ই তো থাকে, তাই না? 9,80,000 যোগ 100, এই যে এটা থেকে বিয়োগ করলে হচ্ছে এই যে 9,80,000 আসে, এর সাথে আবার 100টা যোগ করে দিবা, তাহলে 9,80,100 আসে, তাই না? 9,80,100। আমি তাও একটু ক্রস চেক করে নেই এই জিনিসটা ঠিক আছে কিনা। 990 গুণ 990, 990, ঠিক আছে, 980 100 ঠিকই আছে। দেখো আমি পুরো জিনিসটা ক্যালকুলেটর ছাড়াই করলাম, তোমরা চাইলেও পারবা, তবে তোমরা প্রথম ক্যালকুলেটর দিয়ে করাটাই উত্তম। দেখো এরপরে এখানে হচ্ছে দুইটা জিনিস আছে, এখানে দুইটা জিনিস আছে, মাঝখানে একটা মাইনাস আছে। তো এটার স্কয়ার করলে অর্থাৎ বর্গ করলে আমাদের কি জিনিসটা দাঁড়াবে? ও এর বর্গ লিখি নাই না, এর বর্গ পুরো জিনিসটাকে আমরা ধরে স্কয়ারের ভিতরে ঢুকাই দিব। এবার দেখো তো আমরা প্রথমটাকে ধরবো এ এবং দ্বিতীয়টাকে ধরবো বি, উপরে একটা স্কয়ার থাকবে। সো আমাদের এ হচ্ছে এখানে কে, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা। আমাদের সূত্র কোনটা হবে? এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা এই জিনিসটা করব, সমান এ স্কয়ার। সো এ স্কয়ার, আমরা ব্র্যাকেট দিয়ে কেন দিচ্ছি? কারণ তুমি যদি ব্র্যাকেট ছাড়া দাও তাহলে স্কয়ারটা শুধু পাবে কে? ওয়াই, এক্স কিন্তু এই স্কয়ার থেকে বঞ্চিত হবে, সেই কারণে হচ্ছে আমরা, এটা তো তোমরা জানো, মাইনাস 2a হচ্ছে এইটা, আর বি হচ্ছে 6y প্লাস বি স্কয়ার, অর্থাৎ 6y হোল স্কয়ার। এবার আমরা স্কয়ারটা করে দিব, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস, আমরা গুণ কিভাবে করি দেখো তো, 2 আর 6 গুণ করলে আমাদের কত হয়? 6 2 12। দেখো এক্স এখানে আছে কিন্তু এখানে কোনো এক্স নাই, সো এক্স যেটা আছে সেটাই বসবে, এন্ড ওয়াই এখানে একটা আছে, এই পদে একটা আছে, সো দুইটা ওয়াই, ওয়াই স্কয়ার বসবে প্লাস 6y স্কয়ার মানে হচ্ছে 36y স্কয়ার। বুঝতে পারছো তোমরা? এবার এটা দেখো ঠিক একই জিনিস, আমি কি এটা স্কিপ করব? এটা কি তোমরা করে আমাকে উত্তরটা জানাবা? এটা স্কিপ করি, দেখো এটা যে এই জিনিস, এটাও ঠিক একই জিনিস, তাহলে এটা তোমরা করো, তোমরা করতে যাই, যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমাকে জানাইতে পারো। আমরা এটাই স্কিপ করতেছি। এইখানে দেখো এইটা কি স্কিপ করব? এটাও স্কিপ করি, কারণ আমরা এইরকম অঙ্ক অলরেডি আমরা 2টা করেছি। তোমরা এটাকে 90 যোগ 7 এভাবে করে ভাঙবা, অথবা তোমাদের যদি ইচ্ছা করে 100 বিয়োগ 3 এভাবে করে ভাঙতে পারো, তোমাদের যেভাবে ইচ্ছা। যদি নিচেরটা দিয়ে ভাঙো, এটা যদি ভাঙো তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ইউজ করতে হবে, আর যদি এটা দিয়ে ভাঙো তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ইউজ করতে হবে। আশা করি তোমরা এগুলো পারবা। এরপর 3 পদীওয়ালা রাশি, এটা দেখো
আমাদের সূত্রে দেখো পদ আছে দুইটা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে পদ আছে হচ্ছে তিনটা। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, হয় যে কোনো দুইটাকে এ ধরবা অথবা যে কোনো দুইটাকে বি ধরবা, এটা তোমাদের খুশি। তো আমরা প্রথম দুইটাকে এ ধরবো এবং পরেরটাকে বি ধরবো, এভাবে করার চেষ্টা করব। তাহলে দেখো তো, প্রথমটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা এভাবে হচ্ছে, এটা একটা ব্র্যাকেটের ভিতর, যেহেতু আমরা দুইটাকে মিলে একটা বানাচ্ছি, এটাকে একটা গ্রুপ বানাই ফেলবা ব্র্যাকেট দিয়ে, এরপর হচ্ছে মাইনাস জেড। সো আমাদের এটার বর্গ মানে হচ্ছে কি, একটা স্কোয়ার দেওয়ার কথা না, আমরা যেহেতু অলরেডি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিব। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? যদি বুঝতে নাও পারো তাহলে পরের অঙ্ক দেখো, ইনশাল্লাহ বুঝে যাবো। এবার দেখো, আমাদের এখানে সূত্র আছে হচ্ছে ও হ্যাঁ, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, দেখো তো কোন সূত্রটা কাজে লাগবে? এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এটা হচ্ছে এ, এরপর হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কাজে লাগবে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমি একটু করে এখানে লিখি তোমাদের সুবিধার জন্য, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা দুই লাইনে শেষ হবে না, এটা আরো একটা লাইন এক্সট্রা করতে হবে, এটাও পারবা। দেখো, আমাদের এখানে যে জিনিসটা লিখছিলাম এটা আবার এখানে বসাবো, 2x প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার সমান, এটা হচ্ছে এ, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমাদের সূত্রে যেখানে যেখানে এ আসবে আমরা 2x প্লাস ওয়াই এটা বসাবো, এন্ড যেখানে যেখানে বি আসবে সেখানে সেখানে জেড বসাবো। সো আমাদের শুরুতে আছে হচ্ছে এ স্কোয়ার, এ হচ্ছে 2x প্লাস ওয়াই এটার হোল স্কোয়ার, এরপর মাইনাস 2ab, এ হচ্ছে দেখো 2x প্লাস ওয়াই এন্ড বি হচ্ছে জেড প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার। এটুকু কি বুঝতে পারছো? জাস্ট সূত্রে যে যে জিনিস ছিল, আমরা এতক্ষণ যে যে জিনিস করছি ঠিক একই জিনিস করছি এখানেও। এবার এখানে একটু কাহিনী করতে হবে। দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত একটা পদ ছিল, একটা পদে স্কোয়ারটা যার যারটা তাকে তাকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে দেখো দুইটা পদ আছে। এখানে কি তোমরা এভাবে করলে হবে? 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা 2 কে যদি স্কোয়ার করো তাহলে এখানে যদি 4 বসাই দাও, এভাবে করলে হবে না? এভাবে করলে মোটেও হবে না, কারণ এখানে কনসেপ্টটা টোটালি আলাদা। আমরা জানি স্কোয়ার থাকলে যে জিনিস করে জিনিস দ্বারা গুণ করতে হয়, তাহলে এখানে এই জিনিসটা হচ্ছে যেহেতু 2x প্লাস ওয়াই এটার উপরে হোল স্কোয়ার, তো এখানে এই জিনিসটা হবে এটার সাথে এটা গুণ, 2x প্লাস ওয়াই এর সাথে 2x প্লাস ওয়াই গুণ, এখানে স্কোয়ার যাতে তাকে তাকে দিলে কিন্তু হবে না। আমরা এইভাবে যদি লিখি তাহলে এরপর লাইন আবার হচ্ছে একটা লেন্থি প্রসেস, গুণ করতে হবে। আমরা এইভাবে না করে এরকম যে অঙ্কগুলো দ্বিপদী রাশির উপরে যদি কোনো স্কোয়ার থাকে তাহলে আমরা একটাকে এ ধরে একটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের সাহায্যেই করে ফেলি। তাহলে এখন দেখো তো এখানে কি হচ্ছে, এটাকে আমরা এ ধরবো, এটাকে হচ্ছে আমরা ওয়াই কে আমরা বি ধরবো, এন্ড এখানে দেখো আমাদের আছে হোল স্কোয়ার। সো এটা এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখো, আমাদের এখানে সূত্রটা যদি আমরা করি তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইটা কি করলাম আমরা? এটা হচ্ছে এই যে এই জিনিসটাকে সূত্র করে জাস্ট এইটুক করলাম, এইখানে কিন্তু এখনো পর্যন্ত হাত দেওয়া হয় নাই। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? এবার হচ্ছে আমাদের এইখান থেকে কাজ শুরু করার পালা। এখানে দেখো তো, এই যে -2 এটা, 2x প্লাস ওয়াই এটা, এন্ড জেড এটা, এগুলো পরস্পর কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে না? আমরা এই লাইনে হচ্ছে সবকিছু একসাথে গুণ করব না, যেহেতু একটার সাথে একটা গুণ অবস্থায় আছে, আমরা বাইরের পদগুলো গুণ করে বসাই দিব। অর্থাৎ এই যে -2 এর সাথে জেডটা গুণ করে আমরা এই পদে এখানে বসাই দিব। সো এখানে -2 জেড বসবে, এন্ড এটার সাথে এই যে এই পদটা 2x প্লাস ওয়াই এখানে যেভাবে গুণ অবস্থায় আছে, দেখো তো ডট দিয়ে গুণ অবস্থায় আছে না? ঠিক একই ভাবে গুণ অবস্থায় বসাই দিব। আমরা পরের লাইনে গিয়ে হচ্ছে গুণটা করব। সো 2x প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। এই লাইনটা আশা করি বুঝতে পারছো। তোমরা যদি না বুঝে থাকো তাইলে 30 সেকেন্ড পেছনে গিয়ে এই লাইনটা একটু করে আবার দেখো, আশা করি বুঝে যাবা। এবার দেখো, এখানে আমরা আগে যে কাজ করতাম ঠিক একই কাজ, স্কোয়ার যারটা তাকে তাকে দিয়ে দিব, 2 এর স্কোয়ার করলে 4, x এর স্কোয়ার করলে x স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে গুণ 2 2 4, আর হচ্ছে x আর y গুণ করলে xy, তাহলে এখানে হবে 4xy প্লাস এখানে y স্কোয়ার। এরপর এই জায়গায় এসে দেখো আমাদের গুণটা কিভাবে করতে হবে। এই যে এখানে
গুণটা কিভাবে করবা, -2z এটার সাথে হচ্ছে ফার্স্টে এটা গুণ, এরপরে আবার এটার সাথে ওয়াইও গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে আমরা একটা একটা করে করব। আমরা কি জানি, আমরা জানি গুণের ক্ষেত্রে ফার্স্টে চিহ্নের গুণ হয়, এরপরে এরপর হচ্ছে সংখ্যার গুণ, এরপর হচ্ছে চলকের গুণ। ওর সামনে কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে, আমরা প্লাসটা দিয়ে দিলাম। দেখো ওর সামনে কিছু নাই, 2z এর সামনে কিছু নাই মানে মাইনাস, কিছু নাই না, মাইনাসই আছে, দেখাই যাচ্ছে। তাহলে আমাদের প্রথম পদ এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে দেখো তো ফার্স্টে কি হবে, প্লাসে আর মাইনাসে মাইনাস হবে, সংখ্যার গুণ করলে 2 2 4 হবে, x আর z যদি গুণ করি তাহলে x z হবে, শেষ। এবার হচ্ছে আমরা এটা দিয়ে দ্বিতীয় পদকে গুণ করব। দ্বিতীয় পদকে যদি গুণ করি প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস, 2z এর সাথে যদি আমরা y গুণ করি তাহলে কত হবে, 2yz, এরপর প্লাস z স্কয়ার। এটুকু কি করা যাবে? আশা করি পারবা তোমরা। তোমাদের বইতে হয়তো এরপরে আরেকটা এক্সট্রা লাইন করবে এই জিনিসগুলো সাজানোর জন্য। এই যে 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস হচ্ছে 4xy প্লাস 4yz প্লাস 4xz, এভাবে করে হচ্ছে আগে পেছনে করে তোমাদের লাইনগুলো হচ্ছে একটু সৌন্দর্যের জন্য সাজাবে। এই জিনিস যদি তোমরা নাও করো তাহলে এইটুকুতেই আমাদের অঙ্ক শেষ। তোমরা কি পারবা? আশা করি পারবা, না পারার মতো তো কিছু নাই। এখানে দেখো আমরা একইভাবে আগেরটার মতো প্রথম দুইটাকে এ ধরবো এন্ড পরেরটাকে বি ধরবো, কেমন? তাহলে এর বর্গ হবে, প্রথম দুইটাকে যদি আমরা এ ধরি তাহলে এটাকে একটা ফার্স্ট মাইনাস, এটাকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটে ভরে একটা গ্রুপে বানাই দিব, এরপর প্লাস 3c, এটা হচ্ছে বি। তাহলে এই পুরো জিনিসটা যেহেতু বর্গ, সো এটার উপরে স্কয়ার দিতে হবে, এটার উপরে স্কয়ার দিলে এইভাবে করে। এবার এই জিনিসটা হচ্ছে এখানে নিচে আনো, কি হবে 2a - b প্লাস 3c হোল স্কয়ার সমান, দেখো এটা হচ্ছে a এন্ড এটা হচ্ছে b, তাই না? আমাদের সূত্রে যেখানে যেখানে a এর কথা আসবে সেখানে সেখানে আমরা লিখবো 2a - b, আর যেখানে b এর কথা আসবে সূত্রে সেখানে আমরা লিখবো 3c। সো আমাদের সূত্রটা কি রকম হবে, দেখো আমাদের সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার এর সূত্র কি, a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো ফার্স্টে আছে হচ্ছে a স্কয়ার, a মানে হচ্ছে এইটা, এটার উপর স্কয়ার দিয়ে দিবা, প্লাস 2 a হচ্ছে কে, a হচ্ছে যে এই জিনিসটা 2a প্লাস b, 2a মাইনাস b, এরপরে b গুণ অবস্থা আছে, সো এখানে c 3c এটা গুণ অবস্থায় দিয়ে দিবা, তাহলে 2ab এর কাজ শেষ, এরপর হচ্ছে প্লাস b স্কয়ার 3c হোল স্কয়ার। এবার এখানে আসো, আমরা এর আগের অঙ্কেই দেখেছি যে দুই পদী রাশির উপরে যদি বর্গ থাকে তাহলে একটাকে a ধরে এবং একটাকে b ধরে করতে হয়। সো 2a কে a ধরবো আমরা, এটা হচ্ছে a, এটার উপর স্কয়ার মাইনাস 2a, এর জায়গায় কি বসবে, এর জায়গায় বসবে 2a, b এর জায়গায় বসবে b প্লাস b স্কয়ার। এরপর এখানে আমরা এটার সাথে এটা গুণ, এটার সাথে আবার এটা গুণ, আমরা এত ঝামেলা করব না, ফার্স্টে শুধুমাত্র এই যে বাইরের পদটা আর এই যে বাইরের পদটা গুণ করে বসাই দিব। তাহলে তুমি যদি 2 এর সাথে যদি 3c গুণ করো তাহলে চিহ্ন প্লাস আর প্লাসে গুণ হয়ে প্লাস থাকবে, 3 2 6c এটা হবে, এবং এটার সাথে এই যে এই জিনিসটা 2a - b যেটা গুণ অবস্থায় ছিল ঠিক একই ভাবে গুণ অবস্থায় থেকে যাবে, প্লাস 3c হোল স্কয়ার। এটাকে আমরা স্কয়ার টু স্কয়ার এখন করব না, আপাতত রেখে দিব, পরের লাইনে গিয়ে একসাথে করব। এবার 2 কে যদি স্কয়ার করো তাহলে 4, একে যদি স্কয়ার করো তাহলে স্কয়ার, এখানে যদি গুণ করো তাহলে 2 2 4ab, তাহলে -4ab, এখানে b স্কয়ার আছে, b স্কয়ার বসাই দাও প্লাস b স্কয়ার, ঠিক আছে? এবার এখানে দেখো গুণটা আমরা একটু অন্য কালে দিয়ে করি, এখান থেকে এটা হচ্ছে গুণ অবস্থায় আছে, তাহলে 6c এর সাথে যদি তুমি এটা গুণ করো তাহলে কি হবে দেখো তো, প্লাসে আর প্লাসে হচ্ছে প্লাস, ওর সামনে কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে, সো প্লাস আর প্লাসে প্লাস, 6 2 হচ্ছে 12, a আর c এ গুণ করলে ac, এরপরে এই যে দ্বিতীয় পদটার সাথে গুণ, সো প্লাসে আর মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস 6, আর এখানে তো কিছু নাই, 6 কে 6 b c। তোমরা আশা করি যে তোমরা গুণ পারো, যদি গুণ না পারো তাহলে আমাদের এই যে প্লেলিস্ট যেটা বললাম বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রা 0 টু অ্যাডভান্স মাস্টার ক্লাস নামে যে ক্লাসটা আছে ওই সিরিজে তোমরা বীজগণিতের গুণটা দেখে নিতে পারো। আশা করি যে একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম মানে ছোট বাচ্চাকে যেভাবে হচ্ছে ক খ শেখাই ঠিক সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি আমি।
সো এরপরে এখানে 3c², তাহলে 3 কে 3 দিয়ে গুণ করলে 9 আর c²। পারবা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবা বুঝতে কি সমস্যা হচ্ছে কিনা। এরপর এটা দেখো, এখানেও 3টা পদ। সো আমরা এখানে হচ্ছে প্রথম দুইটাকে কি ধরবো, এ ধরবো, এবং পরেরটাকে বি ধরবো। তাহলে কি হয় দেখো, x² প্লাস y², এটাকে আমরা এ ধরলাম। এরপর -z², এটাকে আমরা বি ধরলাম। পুরাটাকে যেহেতু বর্গ করতে হচ্ছে, স্কয়ার করে দেব। এবার আমরা পুরো জিনিসটাকে এভাবে নিচে আনি, লিখবো x² প্লাস y² মাইনাস হচ্ছে z², এটাকে আবার হোল স্কয়ার। দেখো এখানে এই দুইটাকে মিলে হচ্ছে এ, এই যে স্কয়ার কিন্তু সহ, স্কয়ার সহই কিন্তু এ। দেখিও আবার স্কয়ার, এটা সূত্রের স্কয়ার, তো স্কয়ার মনে করবা, এটা কিন্তু মোটেও সূত্রের স্কয়ার না, এটা সহই কিন্তু আমরা এটাকে বি ধরছি, এন্ড এটা সহই কিন্তু আমরা এটাকে এ ধরছি। এবার তাহলে এ স্কয়ার মাইনাস 2b, যেহেতু এখানে এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে বি, সো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে করতে হবে। আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। সো আমাদের সূত্র অনুযায়ী আমরা বসাই দেই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটার উপর স্কয়ার, তারপর মাইনাস 2 এ, এ হচ্ছে এইটা, বি হচ্ছে z² প্লাস বি স্কয়ার, মানে বি হচ্ছে এটা, আর এটার উপরে স্কয়ার দিলে এরকম হয়। এবার দেখো আমরা জানি দ্বিপদী রাশির উপরে যদি কোনো স্কয়ার থাকে তাহলে এটাকে একটাকে এ এবং একটাকে বি ধরে সলভ করতে হয়। সো আমরা এখানে একটাকে বি ধরবো, x² যেহেতু এ ধরছি, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। শেষ। এবার আমরা এখানে, যদিও এটা পুরোটা গুণ অবস্থা আছে, কিন্তু আমরা এটা পুরোটা গুণ করব না, জাস্ট বাইরের পদগুলো গুণ করে দেব। সো z স্কয়ারের সামনে কিছু না, মানে প্লাস আছে, প্লাসে আর মাইনাসে হচ্ছে এখানে মাইনাসই বসবে, 2 আর z স্কয়ার গুণ করলে 2z² বসবে। এটার সাথে এই যে এখানে যে পদটা, এটা যেভাবে গুণ অবস্থায় ছিল ঠিক সেভাবে এই গুণ অবস্থায় থাকবে। তাহলে এটার কাজ শেষ, প্লাস z² আছে, এটাকে যেমনি আছে এমনি রাখি দাও, আমরা পরের লাইনে গিয়ে এটাকে স্কয়ার গুলা দিয়ে দেব। এবার ভেতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, তো x⁴ হবে, প্লাস এখানে যদি তুমি গুণ করো তাহলে 2x² y² হবে। এখানে তুমি y² কে যদি স্কয়ার দিয়ে দাও তাহলে ভেতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে এটা বসবে। এবং এখানে আসার পরে আমরা একটু কালি চেঞ্জ করেই লিখি, এটাকে এটা দিয়ে যদি গুণ করো তাহলে মাইনাসে আর এখানে প্লাসে, প্লাসে আর মাইনাসে মাইনাস হবে, 2 একে 2 x² z² হবে। এরপর দ্বিতীয় পদকে যদি গুণ করি তাহলে প্লাসে আর মাইনাসে এখানেও মাইনাস হয়, 2y² z² হয়, তাই তো? আর এখানে হচ্ছে z⁴ হয়। না বোঝার কিছু নাই ভাইয়া, যদি না বুঝো তাহলে একটু করে আগে জিনিসপত্রগুলো দেখো, সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে সূত্র উপরে লিখে রাখো, এরপরে করার চেষ্টা করো, এগুলা খুবই সোজা অঙ্ক। আর যদি বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগে সমস্যা থাকে তাহলে আগে এগুলো সলভ করে আসো। বীজগণিত মোটেও ভয় পাওয়ার মতো কিছু না, পাটিগণিতের চেয়ে বীজগণিত 1000 গুণে ভালো, 1000 গুণে সোজা। দেখো এখানে এর বর্গ, আমি কি আর করব নাকি তোমাদের এগুলা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব? তোমরা আমাকে জানাবা যে এই পরের ক্লাসগুলো কি আমরা এভাবে করব, অর্থাৎ 2-3টা অঙ্ক করে দেওয়ার পরে সেম ক্যাটাগরির যে অঙ্কগুলো আছে এগুলো কি তোমাদের জন্য রেখে দিব, নাকি হচ্ছে সবগুলাই সলভ করে দিব? এখানে আমরা -2b, সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে তোমরা যদি একটু খাতা কলম নিয়ে বসো, আমি যখন করতেছি আমি অঙ্কটা লেখার সাথে সাথে তোমরা খাতায় ভিডিওটা একটু পজ করে তোমরা খাতায় অঙ্কটা লিখে ফেলবা তোমার মতো করে, অর্থাৎ ফার্স্টে 1-2টা দেখবা, অঙ্কের নিয়মটা দেখবা, দেখার পরে এরপরের অঙ্কগুলো তুমি নিজে করার চেষ্টা করবা। আমি যে এইটুকু লিখছি এইটুকু হচ্ছে তুমি ভিডিও পজ করে দিয়ে তোমার মতো করে তুমি লেখার চেষ্টা করবা, এন্ড এরপর হচ্ছে তুমি আমার সলিউশনটা দেখবা, তোমার অঙ্কের সাথে আমার অঙ্কের কোন জায়গায় পার্থক্য হয়েছে, তোমার ভুলটা তখন তুমি ভালো করে বুঝতে পারবে, ওই জিনিসটা হচ্ছে লং টার্ম মনে থাকবে তোমার। আচ্ছা দেখো, a-2b - c হোল স্কয়ার সমান, দেখো a হচ্ছে এটা আর b হচ্ছে c, কে আমরা b ধরলাম, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র বসাইতে হবে। a হচ্ছে a-2b স্কয়ার মাইনাস 2 a হচ্ছে a-2b and b হচ্ছে c প্লাস c স্কয়ার। ওকে, আমরা এখানে a কে হচ্ছে a ধরবো,
এই যে ওকে ধরবো, ওকে বি ধরবো। সো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমরা বাইরের পদগুলো গুণ করে দিব, এই যে এটা তাহলে -2c হবে, -2cর সাথে এই জিনিসটা যেভাবে ছিল এভাবে গুণ অবস্থায় থাকবে, a -2b প্লাস সি স্কোয়ার। এরপর a স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 a b স্কোয়ার করে দিলে হচ্ছে 4b স্কোয়ার মাইনাস, এখানে যদি গুণ করো তাহলে 2ac মাইনাস আর এই যে মাইনাস আর এ মাইনাস হচ্ছে গুণ হয়ে কি হবে, প্লাস হবে, 2 দুগুণ 4 bc প্লাস সি স্কোয়ার। মিলে গেছে, এটুকুই। এরপর এই অঙ্কটা দেখো, এর বর্গ 3x - 2y প্লাস z। তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, কারণ তোমাদের ক্লাস 8-এ গিয়েও হচ্ছে এই বর্গ নির্ণয় করতে হবে, ঘন নির্ণয় করতে হবে, তখন তোমাদের এই জিনিসগুলো খুব কাজে আসবে যদি তোমরা এখানে এই জিনিসগুলো ভালো করে করো। 3x - 2y প্লাস z হোল স্কয়ার সমান, এটা হচ্ছে a এন্ড এটা হচ্ছে b। তো এখানে কি হবে, a হচ্ছে এইটা, সো এখানে সূত্রটা কি হবে, a প্লাস b হোল স্কয়ার, তাই না? সো a স্কয়ার প্লাস 2, আমি একটু এক্সপ্লেইন না করে করার চেষ্টা করতেছি, কারণ এক্সপ্লেইন তো এতক্ষণ ধরে করে করে অঙ্কগুলো করতেছি, এখনো যদি এক্সপ্লেইন করে করি তাহলে এইটা মানে এই ভিডিওটা একদম শুধুই 10-15 মিনিট এক্সট্রা লেন্থি হয়ে যাবে, যেটা আমিও চাই না, তোমরাও চাও না। সো দুইজনেরই সুবিধার্থে আমি একটু করে করার চেষ্টা করতেছি দ্রুত। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো। প্লাস বি স্কোয়ার, এরপর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আমরা এই যে বাইরের পদগুলো গুণ করে দেই, প্লাস 2z এটার সাথে 3x - 2y এটা কোন অবস্থায় থাকবে, প্লাস z স্কয়ার থাকবে। দেখো তো স্কয়ার করে দিলে 9x স্কয়ার মাইনাস 3 দুগুণ 6, 6 দুগুণ 12, এটা গুণ করলে হচ্ছে 12xy আসে, প্লাস 4y স্কয়ার আসে। এবার আমরা গুণটা করব একটু করে মনোযোগ দিয়ে দেখো, এই যে এই জিনিসটার সাথে এই জিনিসটার গুণ, তাহলে প্লাস আর প্লাস এ প্লাস 3 দুগুণ 6, x আর z গুণ করলে xz, এই যে মাইনাস আর এর প্লাস এ গুণ করলে প্লাস আর মাইনাস এ মাইনাস, 2 দুগুণ 4, y আর z গুণ করলে yz প্লাস হচ্ছে z স্কয়ার। বুঝতে পারছো? এটাই মনে হয় লাস্ট অঙ্ক, এটার পর আরেকটা আছে, হ্যাঁ এটা সেকেন্ড লাস্ট। দেখো খুব কষ্ট হচ্ছে আসলে দাঁড়ায় দাঁড়ায় ক্লাসগুলো করতে, এবং ফ্যান চালানো যায় না, যার কারণে অতিরিক্ত গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা আসলে ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অ্যাপ্রিসিয়েট করবা, একটা কমেন্ট করবা, লাইক করবা, আর যদি খারাপ লাগে তাহলে সেটাও বলবা যে আমার এই জিনিস বুঝতে সমস্যা হচ্ছে, এরকম এরকম সমস্যা, তাহলে আমরা সেটাও হচ্ছে ইমপ্রুভ করার চেষ্টা করব। আমরা তো আসলে চেষ্টা করতেছি, আমরা কষ্ট করতেছি হচ্ছে তোমাদের জন্য। আমরা চাই যে তোমরা ভালো করো, তোমরা জীবনে তোমরা যে আসলে কিছু একটা করে বা এই অঙ্কগুলো পড়ে যে তোমরা একটা আমাদের জন্য একটা ভালোবাসা তৈরি হবে।